বড় বড় লোক আসে যায়, দেখে যায়, মিডিয়া আসে, এসে ওই ক্যামেরা করে নিয়ে যায়, কিন্তু তারা এই করেই নিয়ে যায়। মৌতার খাল যশোরের শার্শা উপজেলার বেলতা গ্রামে অবস্থিত। খালটি উপজেলার অন্যান্য ইউনিয়নের সংযোগস্থল বলা চলে। যোগাযোগের তাগিদে স্থানীয়দের উদ্যোগে খালের ওপর একটি বাঁশের সাঁকো নির্মাণ করা হয়। আশেপাশের প্রায় কয়েক হাজার মানুষের যাতায়াতের ভরসা এই সাঁকোটি প্রায় ভেঙে পড়েছে। এতে করে চরম দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী। এলাকাবাসী জানায়, বাঁশের সাঁকোটি ভেঙে পড়ায় জেলা শহরে যেতে অনেকটা পথ ঘুরতে হয়। এছাড়া সময় মতো অনেকেই নিজ গন্তব্যে পৌঁছাতে পারেন না। হঠাৎ কেউ অসুস্থ হয়ে পড়লে শহরে ডাক্তারের কাছে যেতেও পোহাতে হয় চরম দুর্ভোগ। বড় বড় লোক আসে যায়, দেখে যায়, মিডিয়া আসে, এসে ওই ক্যামেরা করে নিয়ে যায়, কিন্তু তারা এই করেই নিয়ে যায়। এই যাবৎ এই সাঁকোটা মেরামত তো নিজেদের অর্থায়নে করা, তবে সরকারের কোনো বন্দোবস্ত আছে কি না, যদি আমাদের এই ব্রিজটা করে দেয় তাহলে আমাদের চাষি মানুষ আমরা ধান পাট নিয়ে আসা যাওয়া খুব দুর্ভোগ হয়। আমাকে ধান পাট আনার সুবিধা হবে, মানুষ চলাচল সুবিধা হবে, সর্বদিক থেকে সুবিধা হবে। ধান আনা যায় না, পার করা যায় না, খুব সমস্যা। মাথায় করে বইয়ে ওই বাউল দিয়ে পার করতে হয়, মেলা সমস্যা। আমাদের করলে একটু ভালো হয়, যাতে আসতে একটু আমাদের সুবিধা হয়। অপরদিকে চলাচলের ভোগান্তিতে সাঁকোর ওপারের জমিতে সময় মতো সার ও সেচ দিতে পারছেন না কৃষকরা। শুধু তাই নয়, চাষের সবজি ঠিকমতো বাজারজাত করতেও চরম ভোগান্তি পোহাতে হয় তাদের। শিক্ষার্থীরাও ঠিকমতো শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারছেন না। এই রাস্তাতে আমাদের গেলে সুবিধা, অল্পতে তাড়াতাড়ি পৌঁছতে পারি, বহুত দূর ঘোরা লাগে না। আমাদের পণ্ডিতপুর এবং বেলতার মাঝামাঝি যে ব্রিজটা আছে, আসলে বাঁশের ব্রিজটা খুবই কষ্ট আসার জন্য। এই মোটরসাইকেল নিয়ে আসতে যে খুবই রিস্ক হয়ে যাচ্ছিল, মনে হচ্ছিল যে এখান থেকে হয়তো পড়ে যেতে পারে। এই ব্রিজটির অবস্থা খুবই খারাপ, এমনি আসা খুবই রিস্ক, যে কোনো সময় যে কোনো মানুষ বিপদগ্রস্ত হতে পারে, ক্ষতিগ্রস্ত হবে। এটা তাড়াতাড়ি হলে আমাদের খুবই উপকার হতো। নিজেদের কাজ সারতে প্রতিদিনই জীবনের ঝুঁকি নিয়ে সাঁকো পার হচ্ছেন এলাকাবাসী। উপজেলার প্রকৌশলী অফিসার এম মামুন হাসান সাঁকো ভেঙে যাওয়ার বিষয়টি নিশ্চিত করে মুঠোফোনে জানান, মৌতার খালে জরুরি ভিত্তিতে একটি পাকা সেতু নির্মাণ করা প্রয়োজন। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হয়েছে। দ্রুত সেতুর কাজ শুরু হবে বলেও আশ্বাস দেন এম মামুন হাসান।